নদীর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কি আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হবে তবে একসাথে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান সাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে আল্লাহ মহান আল্লাহ মহান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাত কি সুদা অপুরাণ কথা পেল তাহারায় সুর অম্লান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান ভেসে আসে ওই সমুদ্র তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান না মন থেকে বলুন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না এই হাত তুলে বলুন আল্লাহকে খুশি করতে চাই কি না আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল কোন দোয়াটা পড়েছিল আপনাদের মনে আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কেন কাঁদলো আল্লাহকে রাজি করার জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটাবার উফ করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত কাটতে কাটতে কলিজা 2 পাট করে ফেলেছে শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে একটাবার উফ করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড় উঠে 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই আল্লাহ বলে লান তারানি দেখা যাবে না লান তারানি দেখা যাবে না বারবার অ্যাপ্লিকেশন করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশ্মীর চোখের সুরমা হয়ে গেল একটাবার উফ করে না কেন আল্লাহকে রাজি করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন আল্লাহকে রাজি করার জন্য হযরত ইসমাইল জবিউল্লাহ চিত হয়ে শুয়ে আছে বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও একটাবার উফ করে না কেন আল্লাহকে রাজি করার জন্য স্পষ্ট হয়ে গেল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই চায় আল্লাহ আমি কাশিমি চাই আল্লাহ আমার সামনে বর্গার যুবকরা চায় আল্লাহ আল্লাহ একটু জানতে চায় আমরা সুন্নিদেরকে অনেকে বিদাতি বলে গালি দেয় অনেকে মাজার পূজারি বলে গালি দেয় অনেকে বিরানিখোর বলে গালি দেয় অনেকে জিলাপিখোর বলে গালি দেয় আমাদের অপরাধ একটা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহ জানতে চায় তাম দুনিয়াতে তোমাকে চায় তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও আমার আল্লাহ বলে লিখে রাও তাম দুনিয়া চায় আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আর আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে আল্লাহ তিনি কে আমার আল্লাহ বলে তাম দুনিয়া চায় আমাকে আমি আল্লাহ চাই একজনকে আল্লাহ তিনি কে আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদা তাম দুনিয়া চায় আমি আল্লাহ 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 আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে একটু জবান খুলে বলি সুবহান এই জন্য আমাদের বরগাঁওতে যখন আমরা কিয়াম করি তখন আমরা বলি আরশোকা কাবা মদিনা পরশোকা কাবা মদিনা কাবা কা কাবা মদিনা আজকে থেকে লিখে রাখবেন সৃষ্টি জগতের কিবলা হচ্ছে কে একটু জবান খুলে বলুন কে একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখান তো কে তাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ 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 আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা যদি বলে সুবহানাল্লাহ মন থেকে বলুন তো ওই নবীর সোনার মদিনায় জীবন
জীবনে একবার যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে দেখাতে হবে, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে, আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত আর এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। মদিনাওয়ালা আমার রসুল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত যদি মহাব্বতের চাদরে আটকে রাখতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত তোমার জিহ্বার মধ্যে লাগবে। নবী আরা কারা? ওই দুইজন যুবকের নাম বলুন না। নবী আমার বলে, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কেরে তুমি এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিলা, তারপরে জান্নাতে যাবে না, ঘটনা কি? বলে না না, আমি জান্নাতে গিয়ে দেখলাম, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো মদিনায় গেলে জান্নাতের টুকরা তো আমি পেয়ে যাচ্ছি, শুধু কি জান্নাত পাওয়ার জন্য মদিনা যাব? আরে না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীর আমরা কি পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে। না সবাই ডান হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর মিলাদ তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত, নবী নবীর দুশমনেরা হুঁশিয়ার। ওই নবীর মিলাদুন নবী এবারে 64 জেলা হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী দেখে আমি অনেক কান্না করেছি। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, গোপীনাথপুরে যখন জশ্নে জুলুস শুরু হয়েছিল, 82 বছরের একজন মুরব্বী ছিল, হাফেজ মমতা সাহেব। আগের মতো হাঁটতে পারে না, ডান হাতে লাঠি, বাম হাতে নাতির হাত ধরে জশ্নে জুলুসে চলে গিয়েছে। যখন ব্রাহ্মণবাড়িয়া এজদের বাচ্চারা লাঠি মিছিল নিয়ে যখন আমার ভাইদেরকে হামলা করেছিল, ফেসবুকে আপনারা দেখেছেন, সমস্ত যুবকরা দৌড়িয়ে গিয়েছে। মুরব্বী বাঘের মতো দৌড়াতে পারে না, আস্তে আস্তে হেঁটেছিল। এজদের বাচ্চাগুলো আমার হাফেজ মমতা সাহেব 82 বছরের মুরব্বীর মাথার মধ্যে লাঠি দিয়ে এত জোরে বাড়ি মারেছিল, মাথার বাটিটা 2টা ভাগ হয়ে গিয়েছিল। রক্ত পড়তে পড়তে সাদা পাঞ্জাবি রক্তাক্ত হয়ে গিয়েছে। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদেরকে হামলা করলে মিলাদুন্নবী আর করবে না, সুন্নিদেরকে হামলা করলে এরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করে ফেলবে। এরা জানে না সুন্নিদের আরেকটা নাম হচ্ছে এরা হুসাইনি। হুসাইনিরা কারবালায় রক্ত দিয়েছে, আজ রক্ত দিবে, কিয়ামত পর্যন্ত রক্ত দিবে। আজকে থেকে লিখে রাখো, হুসাইনিরা রক্ত দেয় আর এজিদিরা রক্ত চুষে খায়। লিখে রাখো, যত যাবে রক্ত সুন্নি আরে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার কষ্ট আমার ভাইরা কষ্ট নেবেন না। আপনাদের এদিকে একজন বক্তা নাকি আছে, মোতালেব হোসেন সালেহি, আমি বলি না, সে বলেছিল সে নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমার বুঝে আসে না, সুন্নিরা দুনিয়ার কারো কাছে বিক্রি হতে পারে না, কারণ সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে। হুজুর কোথায় বিক্রি হয়েছে? আজকে থেকে লিখে রাখবেন, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইজারার টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলা ঠিক কিনা? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। আর হাত তুলে বলো ঠিক কিনা?
তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, একসাথে, যত দিকে না ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান।